আসানসোল পৌরসভার 52 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বাসুর অভিযোগ, সংশ্লিষ্ট দেওয়ালটি তাদের দলের পক্ষ থেকে আগেই বুকিং করা হয়েছিল এবং সেই অনুযায়ী হোয়াইট ওয়াশিংও করা হয়। কিন্তু পরবর্তীতে যখন তৃণমূল কর্মীরা সেখানে প্রার্থীর নাম লেখার জন্য যান, তখন দেখা যায় দেওয়ালে ইতিমধ্যেই বিজেপি প্রার্থীর নাম লেখা রয়েছে। তিনি দাবি করেন, দেওয়ালে আগে থেকেই তৃণমূল কংগ্রেস লেখা ছিল, তাই কিভাবে সেখানে বিজেপি লিখন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিষয়টি দলের প্রার্থী মলয় ঘটককেও জানানো হয়েছে বলে জানান মৌসুমী বাসু। দেখুন, এখানে আমরা বরাবরই এখানে যে দেয়ালটা এটা আমরা বুক করি, ঠিক আছে? আমাদের ওই দেয়ালটাও আমরা বরাবর বুক করে এসেছি, এই দেয়ালটা তো পুরোটাই আমরা বুক করি যখনই আমাদের ভোটের টাইম হয়। তো ঠিক আছে, ওনারা যখন বলেছিলেন, ওনাদের বাড়ি থেকে, কৃষ্ণেন্দুদের বাড়ি থেকেই যখন বলা হয়েছিল, উনিও বলেছিলেন যে এই দেয়ালটা আমাদেরকে ছেড়ে দে। তো আমরা ঠিক আছে সেটা বলেছি, ছেড়ে দিলাম। সৌজন্যের খাতিরে এইটুকু আমরা অন্তত করেছি যে আমরা ছেড়ে দিয়েছি, বাকিটা আমাদের নেওয়া ছিল এবং আমরা যথারীতি ওখানে হোয়াইট ওয়াশ করে আমাদের টিএমসি লিখেও দিয়েছিলাম, পুরোপুরি রেডি করা ছিল যে আজকে থেকে আমাদের ওখানে ক্যান্ডিডেটের নাম লেখা হবে। হঠাৎ করে শুনলাম যে আজকে ওনারা টিএমসির পুরো ইয়েটা মুছে দিয়েছেন। সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন আমরা ব্লু কালি দিয়ে যেটা আরও দিয়েছি, আর ওরা এখানে নিজেদের অন্য রকম কালি দিয়ে এটা করে নিয়েছে, দিয়ে বুক করে ওদের ক্যান্ডিডেটের নাম লিখছে। তো সেই জন্যই আমরা এটা কমপ্লেন বলেছি যে এটা আমরা করতে দেবো না, যেহেতু আমরা প্রথম থেকে এটা বুক করে এসেছি, সেই জন্য এটা আমরাই লিখবো। উত্তেজনার কিচ্ছু হয়নি। আমরা প্রথমে ওনাদেরকে ভালো করেই বললাম যে যেহেতু আমাদের প্রথমেই এটা বুক করা ছিল, তো সেই জন্য আমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স এটা আমাদেরই থাকবে, আমরাই লিখব। তো যথারীতি ওনারা আমাদের লেখাটাকে মুছে দিয়ে ওনাদের ক্যান্ডিডেটের নাম এখানে লিখে ফেলছেন, এটা তো কী করে মানবো বলুন? আমরা এখন ওপরে মহলকে জানিয়েছি, সমস্ত ডিটেলসও জানিয়েছি। ইলেকশন কমিশন কি ডিটেলস আমাদের পাঠাচ্ছে দেখি, সেইভাবেই আমরা চলবো। অন্যদিকে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জির বক্তব্য, ওই দেওয়ালে আগে তাদের লেখা হতো তা ঠিক, কিন্তু বর্তমানে সেখানে বিজেপির অস্থায়ী পার্টি অফিস তৈরির পরিকল্পনা রয়েছে, তাই সেই জায়গায় তৃণমূলের দেওয়াল লিখন ঠিক নয় বলেই দাবি করেন তিনি। ওই দেওয়ালটা, ওদের বক্তব্য, ওরা আগে নাকি ওই দেওয়ালটা লিখতো। হ্যাঁ, আগে ওরা ওই দেওয়ালটা লিখতো, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো আমি ওদেরকে খবর পাঠিয়েছিলাম যে ওই দেওয়ালটা যদি না লেখা যায়, যেহেতু ওইখানে আমাদের একটা অস্থায়ী অফিস হচ্ছে ওইখানটা, আর ওই অস্থায়ী অফিসের দেওয়ালে একটা তৃণমূল কংগ্রেসের লেখা থাকবে, ওটা ঠিক নয়। আর বলেছিলাম যে ওটা যেন না করা হবে। তো যথারীতি গাল ওরা ওয়াল ফর টিএমসি এমনি একটা লিখে দিয়েছিল, শুরু করেছিল। তো আজকে ওই যে জমির মালিক, তার সঙ্গে আমার গায়ে, আমার ঘরের পাশের জমি, একটা কোর্টে একটা ডিসপিউট আছে, ওটাতে কোর্টে পেন্ডিং আছে কেস এই জমি। এবং ওখানে এখন বর্তমানে যে জমির যার কাগজপত্রে যার নাম আছে, স্বর্গীয় অরবিন্দ ভগতের মিসেস, তার কাছ থেকে আমরা ওখানে দেওয়ালটা লেখবার কনসেন্ট নিয়ে এসেছি। এই কনসেন্ট আমরা তার কাছ থেকে নিয়ে এসেছি, ওই দেওয়ালটা আমরা ব্যবহার করবো, এরকম অনুমতি।